20 minutes later. এটা দীঘা থেকে একটু আগে শঙ্করপুরের যে বীজটা রয়েছে সেখানে এটা করেছে। আমি গাড়িটা এখানে পার্কিং করেছি, খুব সুন্দর। পার্কিংয়ের জন্য 10 টাকা নিল। ভালো করেছে এখানে। হরিণের স্ট্যাচু বানানো রয়েছে সিমেন্ট দিয়ে। আর দারুণ ব্যাপার হলো পুরো ব্যাপারটাই সুন্দর করে সাজিয়ে তোলা। এটা পার্কটা এরকম করেছে। কিছু না, অবশ্যইভাবে একটা মনোমুগ্ধকর দৃশ্য, সেই বিষয়ে বলে লাভ নেই। যেরকমই হোক ভাই, দীঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি এই জায়গাগুলো সবসময় ভালো থাকে। আমাদের কাছে সমুদ্র আছে, পশ্চিমবঙ্গের কাছে সমুদ্র আছে, প্রশাসন ঠিক হয়ে গেলে একটু শান্তির জন্যই লোকে আসে এখানে। কচ্ছপ একটা, খুব সুন্দর একটা কচ্ছপ, খুব ভালো করে যে ডাস্টবিন রেখেছে, তবুও লোকেদের ময়লা ফেলাটা বন্ধ হয় না। যতই পরিষ্কার করে রাখুক ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রশাসন, নোংরা করাটা একটা মানুষের স্বভাব হয়ে গেছে। জন্য জরিমানা করলে তখনই ঠিক হবে। এত সুন্দর একটা স্কাল্পচারের টাইপের বানিয়েছে, দারুণ। আমার তো দেখে খুব ভালো লাগছে, জানি না আপনাদের কীরকম লাগছে। আশা করি ঠিকভাবে দেখা যাচ্ছে। 4টে ডলফিন, সুন্দর একটা স্ট্রাকচার করেছে, ফসিলসের আকারে করেছে। আর ওপাশটাও আরেকটা স্ট্রাকচার করেছে। এটা একটা হাঙরের মুখ, চারদিকে 4টে ডলফিন চলে যাচ্ছে। সৈকতাবাস, পেছনে সৈকতাবাস রয়েছে। এখানে একটা নীল তিমি মাছ। বসার জায়গা করেছে, শৌচালয় রয়েছে এখানে। সম্ভবত এটা ফ্রি। এই রাস্তাটা দিয়ে একবারে সোজা মেরিন ড্রাইভের রাস্তাটার দিকে কানেক্ট করেছে। যদি এই রাস্তাটাতে বাইক চলে না, আমি এই পাশের যে রাস্তাটা আছে এই রাস্তাটা দিয়ে এসেছি, এখানে পার্কিং করেছি, আবার এই রাস্তা দিয়ে সোজা চলে যাব। এখানে লোককে হেঁটেই আসতে হবে। শঙ্করপুরের এই বীজটুকু বাদ দিয়ে আবার একটা বিচের পাশ দিয়ে হয়তো রাস্তাটা রয়েছে। সমুদ্রের ঢেউয়ের আওয়াজ পাচ্ছেন? সামনের জলটা ঘোলা, এটা দেখলেই বোঝা যাচ্ছে, কিন্তু পেছনের জলটা পরিষ্কার। এখানে যে পাশেই যে নদীটা রয়েছে, এই নদীর থেকে বর্ষাকালে জল হয়ে দীঘাতে কাদা হয়েছিল। শঙ্করপুরেও সেটা কিন্তু দেখা যাচ্ছে একটা অপরিষ্কার।
দুটো জলের কালার, একটা হচ্ছে হালকা সবুজ কালার মেন জলটা, আর বাকি যে জলগুলো সেগুলো সব ভর্তি, অনেকটা গঙ্গার জলের মতো, অনেকটা নয় গঙ্গার জলের মতন সামনে। এই 150-60 ফুট 70 ফুট 100 ফুটের কাছাকাছি জল, জায়গায় জায়গায় ঘোলা হয়ে রয়েছে। ধন্যবাদ, আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক ও কমেন্ট করবেন, আর তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। পার্কের বাইরে বেরিয়ে এসেছি, এবারে গাড়িটা স্টার্ট দিলাম, এগিয়ে যাচ্ছি টুয়ার্ডস দীঘা মোহনা। এই রাস্তাটা এসে একটা এখানে টি হয়েছে, বাঁদিকে সমুদ্র, হ্যাঁ এক্স্যাক্টলি, ডান দিকে আমাদের যেতে হবে। এখানে অনেক দোকান করেছে সুন্দর, বেশ বসে খাওয়া দাওয়া করা বা এন্টারটেন করার জন্য বেশ ভালো জায়গা। আর দুপাশে মোটামুটি এখনো পর্যন্ত আনটাচড জঙ্গল এরিয়া রয়েছে, সম্ভবত ক্ষেত বা এই জাতীয় কিছু থাকতেও পারে। সামনে বোর্ডে ওপরে কিছু লেখা রয়েছে, সম্ভবত ডাইরেকশন। হ্যাঁ একবারে ঠিক, একবারে সোজাসুজি যেতে হবে দীঘা মোহনা। এক কথায় বেশ দুর্দান্ত একটা রাস্তা করেছে, দুপাশে রেলিংয়ের গার্ড দেওয়া, আর একবারে জমির বুক চিরে পরিষ্কার পিচের রাস্তা, সোজা একবারে মোহনার দিকে গেছে এইভাবে। আর সবচেয়ে বড় কথা যে স্ট্রিট লাইট রয়েছে মোটামুটি 50 মিটার ছাড়া ছাড়া আমি বলবো। আর খুব সুন্দর, বাঁদিকে আর ডান দিকে ক্ষেত এবং তার সঙ্গে সঙ্গে কিছু মাছ চাষ করার জন্য কিছু জলা জমি। এখানে একটা ব্রিজ করেছে নিচের জলের প্রান্তটাকে পার করার জন্য, বেশ সুন্দর। ব্রিজের উপরে একবারে স্ট্রিট লাইটে ভর্তি, সুতরাং রাত্রিবেলা এই রাস্তাটা দিয়ে ড্রাইভ করে আসাটা কোনো অসুবিধাজনক কিছু নয়। আর পথচারীদের হাঁটার জন্য একটা প্যানেল করা আছে ওপাশে, ডান দিকে এবং বাঁ দিকে দুদিকেই, না ডান দিকটা নেই, বাঁ দিকটাতেও সম্ভবত রয়েছে। এই এখানে শেষ হলো, এবারে রাস্তাটা আবার ঢালের দিকে একটু নেমে যাচ্ছে, বেশ সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য খুব ভালো জায়গা। এখান থেকে দীঘা বাঁ দিকে যেতে হবে, এই ডাইরেকশন দেওয়া রয়েছে। আমি এখানে দূর থেকে দীঘার মোহনাটা দেখতে পাচ্ছি, ওই দূরে দেখা যাচ্ছে দীঘার মোহনা অপোজিটে। হ্যাঁ এটা তার মানে এই দিকটা হচ্ছে শঙ্করপুরের দিক। আমরা এই রাস্তাটা দিয়ে সোজা একবারে যাব, গিয়ে ওই মোহনার পাশ থেকে গিয়ে নামবো। খুব
খুব ভালো করেছে রাস্তাটা। এক কথায় সত্যিকারে বলছি কি অনবদ্য। এখানে পুরো সমুদ্রের জলটাই রয়েছে, দেখা যাচ্ছে বাঁদিকে। আর অবশ্যইভাবে যেহেতু এটা খাঁড়ির এরিয়া, তেমনভাবে জলের গভীরতাও কম, এ কারণে ঢেউও নেই। মাঝখানে কিছু জলজ উদ্ভিদ রয়েছে যেগুলো জলেই এখানে জন্মেছে এবং স্বাভাবিকভাবে। ওইটা কি সাদা মতন? ওইটা হ্যাঁ, না না, ওই যে সাদা মতন ওটা কি খাচ্ছে? ওটা বক? অত বড় বক? এখানে একটা সাদা মতন, বুঝতে পারছো? বাবা, অত বড় বক? হ্যাঁ, দুলছে তো। কিছু একটা খাচ্ছে নাকি? এটা জিনিসটা দেখে হ্যাঁ, আর্টিফিশিয়াল হতে পারে, ডাউট হচ্ছে। জলের মধ্যে একটা না দুটো বকের মতন দেখতে লাগছিল, সাদা, বিশাল বড়। ওরা জলের মধ্যে মুখ চুবিয়ে কিছু খাচ্ছে, আবার মুখ তুলছে। বুঝতে পারলাম না ওটা কোনো মানে সত্যিকারের বক বা কোনো ধরনের বক জাতীয় কোনো পাখি নাকি, মানে যেটা দেখছি আর কি সেটা ভুল। এনিওয়ে, এই কারণেই দাঁড়িয়ে পড়েছিলাম। আচ্ছা, এখানে বাঁদিকে বসার জন্য সিমেন্টের চেয়ার করেছে, খুব সুন্দর। যদিও অনেক আগাছা হয়েছে, এগুলো পরিষ্কার করা হচ্ছে না সম্ভবত। বেশ লম্বা জায়গা জুড়ে এই সিমেন্টের চেয়ারগুলো বানানো আছে, দারুণ ব্যাপার। এইখানে এসে রাস্তাটা দীঘার মেন রাস্তার সঙ্গে মিলে গেল। এবার আমাদেরকে এখান থেকে বাঁদিকে যেতে হবে। এটা হচ্ছে মেন রোড পড়ে গেল, যে রাস্তাটা আমরা অ্যাভয়েড করে বেসিক্যালি আমরা ওই বাইপাস দিয়ে আমরা এলাম বলতে পারেন। একবারে সোজা মোহনার পাশ দিয়ে এসে দীঘা মেন জায়গাটাতে উঠে গেলাম। মানে দীঘা তরুণ দ্বারটা আমরা পুরোপুরি অ্যাভয়েড করে দিয়েছি। এখান থেকে বাঁদিকে যে রাস্তাটা ঘুরে গেছে, এই রাস্তাটা সোজা মোহনাতে চলে গেল। মাছের বাজার আছে, আর মোহনার একবারে লাস্ট পয়েন্ট পর্যন্ত চলে গেছে বাঁদিকে রাস্তাটা। আমরা সোজা দীঘার দিকে ঢুকছি। এটা এখন পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেই পারি যে কেউ যদি টু হুইলারে আসেন তাহলে সে একমাত্র পুরো মেরিন ড্রাইভটা টু হুইলারে কভার করতে পারবে। আদারওয়াইজ মধ্যখানে বেশ কিছুটা জায়গা আমি দেখছিলাম যে পাথর দিয়ে রাস্তা আটকানো রয়েছে। তারপরে পয়সা নিয়ে কিছুটা জায়গা, কিছুটা দূরত্ব পর্যন্ত ফোর হুইলারকে ছেড়ে দেওয়া হচ্ছে। তো সেই ব্যাপারটা টু হুইলারে থাকছে না। টু হুইলারের মোটামুটি আমার মনে হয় 7-8 কিলোমিটার লম্বা এই রাস্তাটা আমাদের পার করতে প্রায় 25 মিনিটের কাছাকাছি লেগে গেল। যদিও মধ্যখানে আমরা দাঁড়িয়েছিলাম সেই কারণেই। তো পুরো রাস্তাটা মোটামুটি টু হুইলারে আসলে পুরোটা কভার করা যায়। আদারওয়াইজ দীঘাতে ঢোকা বা বেরোনোর জন্য এই যে মেরিন ড্রাইভের রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু আলটিমেটলি ব্যবহার করা যাবে না। দীঘাতে এসে
মেরিন ড্রাইভটা ধরতে হবে, আবার মেরিন ড্রাইভটা থেকে দীঘাতে চলে আসতে হবে সেম রাস্তা ধরে। 4 হুইলার নিয়ে আসলে এই কাজটা আমি করতে পারতাম না, অর্থাৎ আমাকে দীঘা থেকে মেরিন ড্রাইভের রাস্তাটা ধরতে হতো, আবার মেরিন ড্রাইভ কভার করে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত গিয়ে আবার ওখান থেকে ফেরত চলে আসতে হতো। ওখানে একটা জায়গা স্টপেজ দেখলাম যেখানে মানে আর কি দীঘা বা শঙ্করপুরের যে সমস্ত লোকজন রয়েছে আর কি, লোকাল লোক, প্রশাসনিকভাবে তারাই দাঁড়িয়ে রয়েছে এবং একটা নির্দিষ্ট পয়সা দিলে তবেই পুরো মেরিন ড্রাইভের রাস্তাটাকে কভার করার সুযোগ দিচ্ছে। তো এটা হবেই, কিছু করার নেই, কিন্তু টু হুইলারদের জন্য এই ব্যবস্থাটা একেবারেই নেই। আর আমরা এসে গেছি ওল্ড দীঘার ঠিক কর্নারটাতে। রাখছি, পরের ভিডিওটা অবশ্যইভাবে আপনারা দেখবেন। এটা দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর সবচেয়ে বড় কথা যেটা, যদি আপনাদের ভালো লাগে তবে ভিডিওটা লাইক করবেন আর পারলে শেয়ার করবেন, তবে যদি সাবস্ক্রাইব করেন তাহলে সবচেয়ে ভালো হয়। ধন্যবাদ জানাচ্ছি। নেক্সট এপিসোডে আবার ফিরে আসছি, ততক্ষণের জন্য সঙ্গে থাকুন।